আসসালামু আলাইকুম। ঝাল ডিমের পিঠা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। অসম্ভব মজাদার ও সুস্বাদু। দেখতে যেমন খেতেও তেমন একদম লোভনীয় ও অসম্ভব মজাদার। আমার খুব পছন্দের একটি পিঠা। আপনারা কি কখনো এই পিঠাটি তৈরি করেছেন? যদি তৈরি করে না থাকেন তাহলে অবশ্যই পিঠাটা তৈরি করবেন। অসম্ভব মজাদার ও সুস্বাদু। তো চলুন কিভাবে ঝটপট তৈরি করেছি আজকের আমার পিঠাটি। এখানে নামিয়েছি কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচ আমি একটু বেশি পরিমাণ নিয়েছি কারণ এই পিঠাটা ঝাল খেতে অনেক বেশি মজা। আমি অন্য কোনো ঝাল ইউজ করব না। এজন্য আমি কাঁচামরিচটা বেশি করে নিয়েছি। তারপর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচি করে কেটে নিয়েছি। এই পিঠাটি খেতে আমার দারুণ লাগে, অসম্ভব মজাদার। যখন আমি অবসর সময় কাটাই তখন এই পিঠাটা খেতে আরো বেশি মজা। সবাই মিলে আড্ডা দেওয়ার সময় যদি এরকম পিঠা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমার বাসায় সকলে অনেক বেশি পছন্দ করে থাকে। তারপর নিয়েছি আমি ৪-৫টা রসুনের কোয়া। রসুনটা আমি ভালোভাবে কুচি করে কেটে নিচ্ছি। আসলে আমি এই পিঠাটা যখন তৈরি করি তখন আমি নিজেই ভাগে পাই না। অসম্ভব মজাদার এবং আমার ভাগেই থাকে না এবং আমাকে আরো ২ বার তৈরি করতে হয়। এজন্য আমার অনেক সময় অনেক বিরক্ত লাগে। তারপর কিছু করার নেই। বিশেষ করে আমার হাসব্যান্ড অনেক বেশি পছন্দ করে। আমি যদি এক বারিতে তৈরি করি তাহলে আমি নিজে ভাগে পাই না। কারণ আমার হাসব্যান্ড এত পরিমাণে পছন্দ করে যে গরম তৈরি করার সময় ওকে দিলে ও এত তাড়াতাড়ি খায় শেষ করে যে পরবর্তী করার টাইমে পায় না। এজন্য নতুন করে তৈরি করার আগে তার খাওয়া একদম শেষ হয়ে যায়। আবার নতুন করে তৈরি করে তা দিতে হয় এবং এরকম করে আমাকে আবার নতুন করে তৈরি করতে হয়। আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। তারপর নিয়েছি সামান্য পরিমাণের লবণ, হলুদ। তারপর নিয়েছি এখানে বেটে রাখা মসলা। তারপর এখানে নিয়েছি একটা ডিম। ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি অল্প করে পানি এড করব এবং পানিটা একবারে দিয়ে নিব না, কারণ বেশি পানি হয়ে গেলে একদম নরম বেশি পানি থেকে যাবে। অল্প করে পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। বেশি ঘন হলেও সমস্যা এবং বেশি পাতলা হলেও সমস্যা। আমি অল্প করে পানি দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এমনি থেকেও কাঁচামরিচটা অনেক বেশি পছন্দ করি, কিন্তু এই পিঠার জন্য কাঁচামরিচটা একদম পারফেক্ট, কারণ কাঁচামরিচের টেস্টটা আমার কাছে আরো বেশি ভালো লাগে। এই জন্য আমি গুঁড়ামরিচটা একদমই দেবো না। তারপর এখানে আবার একটু আমি পানি অ্যাড করে নিয়েছি। তারপর আবার ভালো করে এটা ঘেটে নেব। গরম এই পিঠাটা খেতে অসম্ভব মজার এবং সবাই মিলে বাসায় প্রিয় মানুষদের সাথে আড্ডা দেওয়ার সময় যদি এরকম একটা পিঠা হয় তাহলে তো কোনো কথা নেই। আমি এখানে আবার নিয়েছি ভাজা জিরে গুঁড়ো। এটা আমি আগে দিতে ভুলে গিয়েছি, সে কারণে আমি এখন দিয়ে নিয়েছি। মানুষদের সঙ্গে এরকম সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে এবং আড্ডার সময় যদি এরকম খাবার থাকে তাহলে তো কোনো কথাই নেই। তারপর এখানে আমি তেল নিয়েছি, তেলটা গরম করে আমি এখানে বেটারটা দিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব। আসলে পিঠা কার না ভালো লাগে, কম বেশি সবাই অনেক পিঠা তৈরি করে এবং সবারই অনেক পছন্দ। তবে এইভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে অসম্ভব ভালো লাগবে আপনাদেরও। ইনশাল্লাহ আমি বলতে পারি যে এটা যদি আপনারা একবার তৈরি করেন তাহলে আপনাদেরও অনেক বেশি মজা লাগবে। আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, এই পিঠাটার সঙ্গে আমার খুব খেতে ভালো লাগে একটি গুড়, যে গুড়টা একদম লালি গুড়, সেটা দিয়ে খেতে আরো বেশি মজাদার। সেটা আমি অনেক বেশি পছন্দ করে থাকি। জানি না আপনাদের পছন্দ হবে কিনা, কিন্তু তারপর আপনি ওভাবে খেয়ে দেখতে পারেন। অসম্ভব মজাদার একটি খাবার। গরম কুমড়ার পিঠাটা আমার এত ভালো লাগে, কিন্তু করার সময় তো আমি একটু খেতে পারি না, কারণ আমি তো আমার ভাগেরটা শেষই হয়ে যায়। আবার নতুন করে আমাকে তৈরি করতে হয়, তৈরি করার পর আবার খেতে হয়। কিন্তু আমার খুব পছন্দের একটি খাবার আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আপনারা ট্রাই করবেন।